গুড আফটারনুন, আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিইনি, আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, এখনও মোটামুটি আছে, খুব ভালো হয়নি তবে মোটামুটি আছে। আর আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আমি কি রান্না করছি কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে মটনটা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁপেটা ভেজে রেখে দিয়েছি। মাটনটা হচ্ছে, মাটনটা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে ফিরে আসছি। স্যালাড কাটা রয়েছে, এখানে আলু ভাজা, পটল ভাজা, বাটিতে রয়েছে মুসুরির ডাল, হাঁড়িতে রয়েছে ভাত, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। দুপুরের লাঞ্চ মেনুতে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল আর মাটনটা হচ্ছে, ঠিক আছে। তো মাটনটা রান্না হয়ে গেলে তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে। আর আমার মেয়ে যেহেতু মটন খাবে না, ওকে আগে ভাতটা দিয়ে আসি। তো বন্ধুরা, দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, সে খাওয়া দাওয়া করে তারপরে আমি স্নান সেরে ঘুমাচ্ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে এইমাত্র নিচে নেমে আসলাম। আর এখন আমি কাটছি কি বলতো, আমগুলো দেখো কি ছোট্ট ছোট্ট, খুব মিষ্টি আর খুব টেস্টি। তো আমটা কেটে নিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আম কেটে খেয়ে চিকেন পকোড়া নিয়ে এসেছিলো আমার ছেলে, আমি শেয়ার করতে ভুলে গেলাম। ছেলে আর মেয়েকে ওপরে গিয়ে চিকেন পকোড়া দিয়ে আসলাম, ওরা খাচ্ছে, আর আমি নিচে নেমে আসলাম, আর উপরে যেতে পারছি না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, তখন হয়তো ভাববা যে চিকেন পকোড়াটা কেন দেখালা না, আমটা যেমন দেখালা চিকেন পকোড়াটা তো দেখাতে পারতাম। তো যাই হোক, আমাকে দেখাতে গেলে এখন আবার ওপরে যেতে হচ্ছে, কেননা আমি ওপরে দিয়ে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তোমাদেরকে যে শেয়ার করব তো একদমই খেয়াল ছিল না। তো চলো দেখিয়ে দিই আমার মাম্মাম আর আমার ছেলে কি খাচ্ছে। চিকেন পকোড়া। তো এই দেখো বন্ধুরা, আমার মাম্মাম চিকেন পকোড়া খাচ্ছে আর আম দিয়েছি ছাড়িয়ে ওদেরকে, তোমরা তো দেখলে আম ছাড়াচ্ছিলাম। দেখো আমার ছেলেও খাচ্ছে আমার চিকেন পকোড়া। তো খেয়ে নেক, তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে। মাম্মাম কেমন লাগছে খেতে? দারুণ। বন্ধুরা, আমি ভাবলাম বাবু জল এনে দে না, খাবো আমার বোতলটাই। তো আমি ভাবলাম যে আর ওপরে যাব না, কিন্তু আমি যদি ওপরে না আসতাম তাহলে হয়তো তোমরা ভাবতে যে আমটা দেখালো, চিকেন পকোড়াটা কেন দেখালো না। তো তার জন্য আবার আমাকে উপরে আসতে হলো। আর একতলা, দোতলা, তিনতলা এটা করতে করতে আমার অবস্থা খুব খারাপ, আর আমার পায়ের হালও ভীষণ খারাপ। আর তোমরা সবাই তো জানো যে আমি আমার ছেলের জন্মদিন গিয়েছে, মেয়ের জন্মদিন গিয়েছে, সব ভিডিওগুলো করা আছে, কিন্তু সেগুলো কিছুই পোস্ট করতে পারিনি আমার শরীর খারাপ থাকার জন্য। আর অনেক ইউটিউব বন্ধুরাও আমার জানে যে আমার গলায় প্রচণ্ড ব্যথা ছিল, মুখ দিয়ে পুরো কথা বন্ধ হয়ে গিয়েছিল, আর তার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তবে আজকে আমি অনেক সুস্থ, অনেকটাই সুস্থ। তো আজ থেকে শুরু করে দিলাম ভিডিও, আর এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। অবশ্যই এত তাড়াতাড়ি শেষ করছি না, যেহেতু তোমাদের দুপুরে মটনটা দেখানো হয়নি, তো রাত্রে মটনটা দেখিয়ে তারপরে আমি ভিডিও শেষ করব। তো ততক্ষণ আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। যাই হোক, আর এখন কি বলো তো, অনেকদিন যেহেতু ভিডিও করিনি, কথা না জড়িয়ে যাচ্ছে আমার, কি বলবো কি না একদম বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই দিদিভাইয়ের ভিডিওটা, কেননা অনেকদিন পরে ভিডিও করছি, তো হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে, সেটা তোমরা নিজের দিদিভাই মনে করে ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালকার ব্রেকফাস্টে ডাল পুরি আর হচ্ছে ঘুগনি, ঠিক আছে। তো এটা খেয়ে নিই। ভিডিওটা শেষ করতে পারিনি, তো শরীর খারাপ করছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ গাইস।